হচ্ছে তোমার চকলেট চকলেট দিবা হ্যাঁ হাসা কেটেছ চকলেট দিন আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল আঙ্গে সুন্দর লাগতেছে হ্যাঁ না ওই হ্যাঁ না আল্লাহ জানে এই পাগল আইস আবার কয়ে গেছে এমনি আমার শরীরটা ভালো লাগতেছে না এই পাগলটারে আমি কই খুঁজেও নিয়ে আইও ভুল করছি মা নিয়ে কই করুন বাপ নাই মা নাই দেওয়ানোর মতো কেউ নাই এখানে নাচলে আমার সামনে রয়ে যাবে নাচো না হাসা কেটেছ হ্যাঁ নাচে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল ওই হারামজাদি কি শুরু করছিস তুই হ্যাঁ আমি সারা রাত দুনিয়া তোরে খুঁজে মরতেছি আর তুই এখানে জলসা শুরু করে দিছস নাচতাছস আর আপনি কি আক্তার পছন্দ নাই কোনো হ্যাঁ আমার পাগল গুন্ডারে পাইয়া সবাই মিলে এরকম মজা করতেছেন ভিডিও করতেছেন এগুলো ফেসবুকে দিয়া টাকা ইনকাম করবেন তাই না চল আজকে তোর আমি দেখাইতাছি নায়িকা হবি না তোর নায়িকা আমি বানাচ্ছি চুপ আর একটা কথা বলি না চল যাইতে বেশি কথা কবি না কই দিলাম চল আবার নায়িকা তোর নায়িকা বানাইতাছি আমি নাচুম কইতেছিস তুই টাকা মারে হতে বানাইলাম কই দিলাম পরে বিক্রি খাও আমি নাইকো আপা নাইকো না চুপ করলাম বেশি কথা কবি না পেটে ভিজে ভাত না থাকলে নায়িকা কেমনি ওর দেখান যাবে আরে আপা আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ চল যাইনা দাও যাও না আমি যাও না লাগে কেমন লাগে পাগল গোষ্ঠী পাগল কি ওই ফুলাই কইছে আমি নাকি সাবনের মতো নাচছি আমার নাচ ভিডিও করে ছেড়ে দিব আমি তো নায়িকা হয়ে যাবো নায়িকা হইলে টিয়া আর টিয়া তোর মেলা জিনিস কিনা দিব আর ওইটা আদা তোর কব্বর দিব চল ঘরে চল হ্যাঁ বুঝছি তুই তো আমার ভালো যাস না তুই আমার হাত বোন এর লেগে তো তোর জামাইরে কদিন পর পুলিশ ধরে নিয়ে যায়গা আল্লাহ রে আল্লাহ আমি আমার ঘরের মধ্যে দুধ দিয়ে কাল সাপ বসতেছি কেন যে তোরা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ মানুষের বাড়ি বাড়ি ঘুরতি মানুষের লাত্তি উস টাকাইতি এটাই ভালো আসছিল তুই আমার হাত বোন এর লেগে তো আমার লগে কুত্তার লাগান ব্যবহার করছ আমি যাও না আমার ঘরে চল কইতেছি আপা আমি নাই গো এখন ঘরে চল নাই কে আমার ভূতটা মাথার থেকে সরা সরা আমার যাবো না চল বোন শোনা লক্ষ্মী না আমি তোরে নিয়ে যাবো না এরকম করে না এরকম যদি পাগলামি করিস মানছে কি করবো আরে বেড়া এত চিন্তা করস কে এক বেলার আহার তো কুত্তায়ও করে তোরে আমি ভাই ডাকছি ভাই মানে ভাই আমি বেলাল একবার যারে বুকে ডাইনা লই তার সারা জীবনে একলায় রাখ জন্মের পর তো মারে বাবারে কাউকে দেখিনি আপনি আমার মা আপনি আমার বাপ আরে ওস্তাদ যদি কোনো প্রয়োজনে কইবেন কলজাড়া দিয়ে দেব কইতে দেরি আছে মাগার দিতে দেরি নেই তবে এইবার কিন্তু জেলে দেয় আমার ভালোই ঠেকতেছে জেলে না গেলে কি আপনার মতো একটা ওস্তাদ পাইতাম এতদিন পরে আইছে একটু চলে ফিরতে না হয় সমস্যা হইব তবে তোর ভাবি একটু ঝগড়া মগড়া কর তুই খালি বই ডেকে পায়ে ধরে লাগবি তাহলে সব ঠান্ডা ওইটা আমার কোন লাগবে না আমি এমন অভিনয়টা করুম বাবির চোখে যদি পানি না হয় তাহলে আমার নাম রাজু না রাখা কাজু বললে রাখা তোর আমার চেনা আছে তো তুই যে নাটক করস তুই যে প্রথম দিন মনে আছে তুই যে জেলখানায় নাটক করছিলি আরে পেট বিষের কথা কয়ে কি যে নাটক পুলিশ তো সব ডরাই গেছে লোকা আমার লগে থাকিস ব্যবসা শুয়ে দেবো আপনি আমার ব্যবসাটা শিখিয়ে দিলে আমার কোনো চিন্তা নেই দুলা ভাই কিরে তুই কবে এলি দুঃখের কথা কি আর কম দুলা ভাই পয়সা আমি আসতে গেল মানে তো মনে গেছে গা আবার গেছিল মনে দিতে আমার নিয়ে আয়া বসছে
বলে মস্ত ভালো হয়েছে আমার খাওয়া দাওয়া কিছু দিত না আমি না খাই না খাই কেমন শুকাই গেছি দুলা ভাই পাইতেছে না কেন আপা এইটা আবার কারের লগে লয়েছে আমার ছোট ভাই খুব ভালো বলা, জেলখানা এক লগে পরিচয় হয়েছে। বালা পুলা বাবা পুলাতে জানে কি করতে গেছেন না আমার না ঠিকই কইছে দেখলে নাকি মানে বারবার যায় ভাবি এই কালে পরকালে আমার কেউ নাই, এটা আমার উস্তাদ, আপনি আমার আব্বু। একটু ঠাই দেন আমারে, একটু আশ্রয় দেন আমারে আপনাকে বাড়িতে পাবেন। হয়েছে এত কান্নাকাটি করা লাগবো না, আমি নিজেই তো মাস শেষে ঘর ভাড়া দিয়ে থাকবার পারি না, তোমার আমি রাম কেমনি? তুমি পুরো মানুষ, ঠিক মতো কাম কাজ করলে টাকা পয়সা আর খাওয়ান দাওয়ানোর তোমার কোনো অভাব হইবে না। আপনার মনে মেলা দুঃখ হের মেলা দুঃখ, হের গলায় জড়ায় ধরে তুই কান দেখা, খবরদার তার দুলা বাই কইলাম রাগী মানুষ, হের লোক কথা কথা কইছিস তাহলে কইলাম রাগ করবো। আমার ঠিক করছে কথা বললেন না আমার খাওয়া দাওয়া করতে পার নাই এখন কি বাইরে খাড়া করে রাখবি? কি খাওয়ান আছে আম করে দে, আর বিকালে বাজার করে দিব মনে। ঠিক আছে আপনি আমার তুমি দুই আনেন, আমি ডিম বাচ্চা ভাত ভাবতেছি। ওমা গো মা আমার ডিম আইলো কত থেকে আমার এই কাঁচা মরিচ আর তেল দিয়া ভাত দে আর নিরো জামাই আইছে আর ডিম বাইরে দিতেছে আর বুঝছি আমি কি আর কই না তুই আবার হাত বল লাগোস একটা ফোন তো কিনলাম, রক্ত জায়গা ভুইলা রক্ত ভুইলা আছে। কোন পিচ্ছিরে পান আনতে কইছিলাম, পানও আনলো না। তোরে পিচ্ছি পান আনছস? সালাম আলাইকুম ভাইজান। আরে বেলাল, আমাকে বেলাল আইসা পড়ছে। অবশেষে বেলাল তার নিজ গৃহে প্রত্যাবর্তন করিল। ওস্তাদ কি যে বলে, পুস্তকের ভাষা বলি রে, পুস্তকের ভাষা বলি। গ্যারেজ চালাইলেও আমি কিন্তু মাঝে মধ্যে একটু পড়াশোনা করি আর কি। ওস্তাদ আইসা পড়ছি, আপনি গো দোয়া। খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমি তোর উপর কি যে খুশি হয়েছি রে বেলাল, তোরে বইলে বুঝাইতে পারুম না। এই যে তুই জেলখানায় গেলি, দড়া খালি, মাল সহ কট খালি, তারপরে তুই যে আমার নামটা কস নাই, আমি বেজায় খুশি হয়েছি। আমি জুম মার ঘরে গিয়ে তোর লেগে দোয়া করছি। তুই এই বয়সে যদি আমার নিয়ে জেলখানায় ডলা দে, আমার কোমরের হাড্ডি কিছু থাকবো না। তার বেজায় খুশি হয়েছি তোর উপর। ওস্তাদ রান্না বানি করে চলি রেখে আপনার লগে বেমানি করমু, সেটা তো হয় না। আর জেল থেকে এতদিন পরে বাইরে এলাম, আরটা একটু খালি কাম কাজের ব্যবস্থা করে দেন। ও হয়েছে রাজু, খুব ভালো বলা, আমার লগে যোগের মতো লাগিয়ে রয়েছে, একটা কাম কাজ দিয়ে দেন। কস কি তোর মাথা ঠিক আছে নাকি? জেলখানায় গিয়া স্ক্রু নাট বল্টু দু একটা ঢিলা হয়ে গেছে। চিনি না জানি না কই থেকে তারে ধরে নিয়ে আসছস, তা আবার জেল ফেরত, তারে আমগুলোকে রাখুন। পরে অনেক জিনিসপত্র হাফিস হয়ে যাক, কত ব্যাটারি ট্যাটারি থাকে, এগুলো হাওয়া হয়ে যাক না। ওস্তাদ এই দুনিয়া আমরা কে কারে চিনি, সবাই তো আছে না, তারপর আপনজন সাজিয়া অভিনয় করে জীবন কাটার লাগে। মান্নার ওস্তাদ সালাম কর। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ আপনার পায়ের নিচে একটু ঠাই দেন আমারে, গ্যারেজের এক কোনায় পুরা থাকুম আমি। আর জেল খাটতে মন চায় না, জেলে যে কষ্ট ওস্তাদ। অ্যাক্টিং তো ভালোই করস, হ্যাঁ? অভিনয়, আমার লোক অভিনয়। কিরে এফডিসিতে আসা যাওয়া ছিল নাকি তোর? কি যে কোন ওস্তাদ, সেই যোগ্যতা যদি আমার থাকতো তাইলে কি আর এখানে পড়ে থাকতাম? আমার ছিল রে যোগ্যতা, খুব যোগ্যতা ছিল, দারুণ অ্যাক্টিং করতাম, কিন্তু কাজে লাগাইতে পারি নাই। সব শেষে এই যে গ্যারেজ দিয়া বসছি, আর তখন লগে নিজ দিয়া ব্যবসা করি। আর শোন বেলাল, তুই যে জেলে গেলি গা, তুই তো আমার কাছে হিসাব কিতাব কোনো কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়া যাস নাই। তোর কাছে মেলা টাকা পাই, এই যে তোর বউ আইসা 2 দিন পর পর কামতো, তুই নাকি বাড়ি ভাড়া দিয়া যাস নাই, অনেক ঝামেলা করছস। উস্তাদ এবার তো আমি আইয়া পড়ছি, আপনার ব্যবসা এবার চাঙ্গা করে দেবো। কোন লাকির বলে আমার ধরাই দিছিল, এটা কি আপনি খুঁজে বের করছিলেন? আমি খুঁজে পাবো কোথেকা? আমি একলা মানুষ, তুই গেছিস গা জেলে, আমি কারে ধইরা কার সাথে ঝামেলা কইরা পরে আমি নিজে ঝামেলায় পড়ি। হ্যাঁ, এইসব ঝামেলার মধ্যে আমি নাই। তুই এখন আসছস, তুই দেখ খুঁজে বাইর কর কে তোর এত বড় সর্বনষ্ট করছিল। তবে একটা কথা বইলা দেই, খুঁজে পাইলে এমন ডলা দিবি যাতে বাপ দাদার নাম ভুলা যায়। যদি আমগো লগের লোক কেউ এইসব কইরা থাকে, তারে আমার কাছে আইনা ফালাবি। আচ্ছা উস্তাদ, রাজু আমাগুলো আপনি এবার থেকে যা করবেন হয় তাই করবো। হ ওস্তাদ, আপনারা হইলেন আমার ওস্তাদ, আপনারা যা কইবেন সব কইরালাম। আমার আবার ওই ডর ভয় কিছু নাই। মালদা জোস, নতুন ভাষা শিখছি, জোস, একেবারে খাসা মাল। হ্যাঁ,
যা কমু তাই করতে পারবি? একদম ফাটাইলাম পুরো। গরম লাগতেছে না খুব? অনেক গরম ওস্তাদ। ভাবতেছি গ্যারেজের মধ্যে একটা এসি লাগাবো। কাঠের হয়েছে তো কি হয়েছে, এসি তো থাকতেই পারে। পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে, 12 তলা অ্যাপার্টমেন্ট, 4 তলায় একই ফ্ল্যাটে 3টে এসি চলে। তোরা ক, দেশে যেই হারে বিদ্যুতের ঘাটতি, এর মধ্যে যদি একই ফ্ল্যাটে 3টে এসি চলে তাহলে সমস্যা না? একটা এসি খুইলা রয়ে এমন ভাবে খুলবি যাতে কেউ টেন না পায় চুরিটা গ্যারেজ থেকে হয়েছে। খুইলাই না এসিটা লাগাই দে, ঠান্ডায় থাকি। ওস্তাদ আপনি তো চিন্তাই করেন না, আমি জামু আর আমু দেখবেন এসি হাওয়া। তুই থাকবো, তুই এইখানেই থাকবো, কোনায় না, আমার খাটে আমার পাশে শুয়ে থাকবো। দোকানদার ভাই, একটা বিস্কুট বাকি দিবেন? দেন না, পরে টাকা দিয়ে দেবো নে। আমার আফাই গেছে বাকি নিতে, দেন না। আরে পাগলের বাচ্চা পাগল না, আমি বলছি নে বাকিটা কি হবে না? যা এখান থেকে যা। আরে জানো বেটা, বকেরেসটা বাকি দিবি না তো দিবি না, খামরে তোর বিস্কুট, তোর বিস্কুট বকা করবো। কি দেয় আমার পেটটা সুসু করতেছে, জানো বেটা, মানে একটা বিস্কুট বাকি দিব না। এই ব্রেক ব্রেক কি হে না, এত বকাবকি করতেছ কারে? বকাবকি করবো না তো কি করবো? জানো বেটা, আমার একটা বিস্কুট বাকি দিল না, কই আমি নাকি ভং দোষছি? আরে তোর বিস্কুট আমি খাবো না। তোর বিস্কুট না খালে কি আছে? কত বিস্কুট খাইছি এরকম সারা জীবন, চায়ের মধ্যে ভিজায় ভিজায় বিস্কুট খাইছি। মানুষের কাছে বিস্কুট চাইলে তো বকা দিবই। তোমার যদি বিস্কুট খাইতে মন চাই তোমার আফারে কইবা, না তোমার দুলাভাই আছে দুলাভাইরে কইবা। কেন, আপনার কাছে চাইলে কি কোনো সমস্যা হইব? না আমারে তুমি কইবার পারো। আমার খালি খিদা লাগে। আপা তো ঘরে কোনো খাওয়ানি রাখে না, খিদার ঠেলায় আমার পেটটা একবারে ফাইটটা যায়। আচ্ছা হ্যাঁ না চলো, তোমার আমি বিস্কুট কিনা খাওয়াই, দেখি তুমি কয়টা বিস্কুট খাইতে পারো। আপনি কিন্তু মানুষটা অনেক ভালো, তাই কিন্তু আমার আপাই কয় আপনি নাকি খারাপ মানুষ। ওই যারা জেলে যায় তারা নাকি ভালো না। তোমার আফা ঠিক লিখেছেন, চলো তোমার আমি বিস্কুট কিনা খাওয়াই। হবেন চলো। তোমার কি বেশি ক্ষুধা লাগছে? আপনার কি খিদা লাগে না? লাগে, দুনিয়ার সবারই খিদা লাগে, আমারও লাগে। আচ্ছা জালকা নাকি ঠিক মতো খান দে? দেয়, ঠিক মতোই দেয়। আমার না ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি একদিন জেলে যাব, কিন্তু এখন আর ইচ্ছা নেই। আপাই কয় জেলে নাকি ঠিক মতো খাওন দেন, 2টা রুটি দেয়, হোক না রুটি কি আর খাওন যায়, তরকারি সবজি কিছুই দেয় না। আপনারে দেখলে কিন্তু মনেই হয় না আপনি জেলে আসছিলেন, কেমন মোটা তাজা। জেলের রুটি অনেক মোটা মোটা তো, 2-1টা খাইলেই অনেক মোটা হয়ে যায়, পেট ভরে যায়। হইবার পারে, দুনিয়ায় কত নীতি নীলা। একটা গান উনবেন? তুই গানও পারো? নাচতেও পারি। দাঁড়ান আপনি একটা বিস্কুট খান, আমি গান নাইতেছি। শোনাও তাহলে শোনাও। প্রেমের অনল জ্বালাইয়া নিঃস্ব কইরা যাইস না বন্ধু একলা ফালাইয়া, আমি তোর প্রেমে পাগল, দোহাই লাগে আর জ্বালাইস না তোর প্রেমের আলো। হ্যাঁ রাখো রাখো, তোমার আর এই শরীরে কাজ করা লাগবে না, তুমি কাজ ছেড়ে দাও। খালাম্মা, এটা আপনি কি করেন? মাইয়া আমার সাথে যান হইলো কই মাছের যান, সহজে যাইব না। আর আমি যদি ওখান কাম ছেড়ে দেই চলুম কেমনে? জানেনি তো খালাম্মা, গ্রাম থেকে পাগল বন্ডারে লয়ে আসছি।
আবার আমাকে হ্যাঁ তো জেলখানায় আসেন, কাম কাজ করে নাই, কাম সারন যাইব না খালাম্মা। তোমার এই শরীর নিয়ে তুমি এত কাজ করতে পারবা না। কাজের মানুষ নিয়ে নিছি, আগামী মাসের থেকে তুমি এই মাসের বেতনটা নেও, তোমার আর কাজ করা লাগবে না। খারান, আপনি আবার বিস্তার থেকে টাকা নিছেন না? নিছি নেওস না 8 টাকা খালি কাজ কাম করি এরপর দিমুনি। আপনি যে টাকাটা নিলেন, আপনি কি লজ্জা নাই? বিন্দু পরিমাণ লজ্জাকে আপনি করলো না? আমি পোয়াতে মানুষের মানুষের বাসায় কাম করিয়া বাসা ভাড়া দেওয়ার লিগে টাকা জমাইছি, আর এই টাকা আপনি নিছেন, লজ্জা হয় না আপনার? সকালবেলা যদি বাড়ি এলা হয় হ্যাঁ আমি কি করবো? তুই আসলে বেশি পেঁচাল পারস। আইলাম করে ভাত খাইতে আর তুই পেঁচাল শুরু করে দিছিস। টাকা দিয়ে কি করছেন হেডা কোন? কি করছি মানে? তোর হিসাব দিতে হইব। হিসাব দেওয়ান লাগবো, 100 বার হিসাব দেওয়ান লাগবো। আমি কষ্ট করে টাকা কামাই করবো, আর এই টাকা দিয়ে তুমি নিশা পানি খাবা, আমি তোমার কিচ্ছু করতে পারবো না। শোনার চান তাই না? তুমি কি পাইছো? হ্যাঁ এই কথা কিন্তু উইশ করে কইছ, নাহলে চাপা দিব কিন্তু ভাড়া ফেলাম একবারে। ওইটাই তো পারবেন, আর কি পারবেন? আপনার আর কোনো মুরাদ আছে? কোনো মুরাদ তো নাই। নামে তো বেড়া মানুষ, কামে তো না। বইয়ের টাকা দিয়া আমদা খাওয়ার বড় বড় কথা কস না। তুই কিন্তু বেশি বেশি কইতাছস। কয়টা দিন গেলে আসছিলাম, তোর শরীরে খুব তেল জমছে না? তুই যে কেমনে টাকা কামাই করছ আমি জানি না। খবরদার খবরদার কইলাম, আমার চরিত্র নিয়ে কথা বলো না, তোরা খবর আছে। আপা, দুলাভাই তোরে মারছে? কোন লাগছে? আপা, ঠিকই আছে। জামাই মুখে মুখে সোফা করবি, কিলকুতা তো খাবি। মাইন্ডটাকে ভাঙে বলছে। এই চাড়ের ফুলে কি লাথি টাথি খাইছে নাকি আপা? এ আপা, আপা চল না ঘরে চল, মলম লাগাই দি। লাগবো না, আমার কামড়ে লাগবো না, আমার চোখের সামনে থেকে যা। আপা, মায়েরা তো সর্বনাশ করে ফেলাইছে। ওষুধ খাবি? ওষুধ নিয়ে আমু? বিষ খামো, বিষ। আমার একটু বিষ এনে দেন, বিষ খাইয়া মরি আমি। আপা, ভাত খাবি? আমার তো মেলা খিদা লাগছে। তো জামাই বোন মারামারি দেখে আমার খিদাটা বাইরে গেছে। আপা চল না, তুই 4টা ভাত খা, ভাত খাই ওষুধ খা, আমিও 4টা ভাত খাই। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমারে তুইলা নাও মাবুদ। মরে জ্বালা সহ্য হয় না, খালি খাওন আর খাওন, ক্ষুধা আর ক্ষুধা। এই না, হ্যাঁ না, আমি কলিজাটা খা, আমার কলিজাটা খা, তারপরে তোকে শান্তি হইব। ও আল্লাহ, আল্লাহ তুমি আমারে কেমন জীবন দিলাম, আমি আর সহ্য করতে পারি না রে মাবুদ। কে বানছো আমারে? আমারে যেখান থেকে আনছো এনে দিয়ে আয়ো, আমি থাকুম না। তোমার জামাই বোন নাটক সিনেমা আমার ভাল লাগে না। আল্লাহ রে, এই কোন জীবন দিলা গো মাবুদ, আর সহ্য করতে পারি না রে আল্লাহ। জেল থেকে বাইরে ভুল করলাম। বইয়ের ক্যাশ ম্যাচ আর ভাল লাগে না, এত ক্যাশ ম্যাচ। কি ব্যাপার বেলাল মিয়া, মনে হইতাছে মাথা খান তোমার গরম। আরে গোয়েন না ওস্তাদ, বউরে না কয়ে কয়টা টাকা নিছিলাম, বাড়ি যাইয়া দেখি পুরা বাড়ি মাথায় তুলে নিছে। ঠিকই তো কোন ওস্তাদ, ভাবিরে না কই একটা হাকিয়ে নিগা নিব। দেখছেন ওস্তাদ, বলারে কি করতে মন চাইতেছে? আমি আমার বউয়ের টাকা নিমু, আমি কই আনিমু? আর ওই এটা কি কইলো? রাজু মিয়া, তুমি চুপ থাকো তো, ওর মেজাজটা তো এমনি গরম হয়ে রয়েছে। তোর যে কাজগুলা দিছিলাম করছস ঠিক মতো? ওস্তাদ, ওই কাম তো পুরো একদম দফা রফা করে দিছি। মাছ আঙ্কার বল দিয়েছি, কালকে বিকালে টাকা দিয়ে যাবো কইছে। আর ওই যে এসি, ওটা আমাদের গোডাউনের পিছনে রাখা দিছি, যদি ঢুকাই কেউ যদি দেখে আমার কিছু মনে করে। তোর বুদ্ধি আছে রে, তোর অনেক বুদ্ধি আছে। আর আমার টাকা কখন কোথায় কিভাবে আসবে এইসব তোমার না জানলেও চলবে। এটা আমার টাকা, আমার টাকা হজম করার মতো মানুষ এই এলাকায় কেউ নাই, অত্র শহরে কেউ নাই। আচ্ছা এবার কত তুই কি খোঁজ পাইছস? তোরে ধরাই দিছিল কে? ওস্তাদ, খবর পাইছি ওই কমিশনারের পোলা আমার নামে গুটি করে আমার পাড়ায় দিল। ওরে যদি আমি পাইছি, ওরে কিন্তু আমি খাইয়া ফেলামু। যা করবা মাথা ঠান্ডা কইরা
যাতে কেউ বুঝতে না পারে। ওস্তাদ আমার শুধু একবার দেখাই দেন, দেখবেন আমি ওর জায়গায় বয়া লিছি। কিন্তু ওস্তাদ যদি একটা মেশিন টেশিন হইতো তাহলে ভালো হইতো। মেশিন ছাড়া কি জানি ল্যাংটা লাগতাম। অশ্লীল কথা কেন বলো? হ্যাঁ, ল্যাংটা ল্যাংটা লাগে? আরে বাবা, মেশিন না থাকলে ল্যাংটা ল্যাংটা লাগবো কেমনে? উল্টা তুমি যদি ল্যাংটা হয়ে যাও তাহলে তো তোমার মেশিনটা বাইরে হয়ে। এবার বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি তুমি কোন মেশিনের কথা বলতেছো। আসলে তোমাদের বয়সে আমি তখন এটা মেশিন বলতাম না, আমরা বলতাম ঘোড়া, পিস্তল, বন্দুক, টকবক টকবক টকবক। হবে হবে, তোমার জন্য মেশিনের ব্যবস্থা হবে। তুমি কাজগুলা চালায় যাও, মেশিন কই থেকে তোমার হাতে টপকায় পড়বে সেটা আমার দায়িত্ব। আর শোনো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো বউরে বানাইতে পারো কিনা। আর তুমি এই গ্যারেজটা পুরো বুঝ দাও, কেউ যাতে বুঝতেও না পারে এই গ্যারেজের আড়ালে আমরা কি করতেছি। আমি যাই, তুমি সব গুছগাছ কইরা থাইকো, আমি গেলাম। মেশিন মেশিন রে। শোন, আজকে আর বাড়িতে যাবো না, তুই আমার লেগে একটা বিছনা রেডি কর, আর আমি 3 রাস্তার মধ্যে থেকে চা খাই। ঠিক আছে ওস্তাদ, আমি বিছনা পাটি বিছাইতাছি, আপনি আসেন। কালকা যদি সময় মতো টাকা না দিয়া আসস তাইলে একদম পানের লোকের সুপারির মতো চাবায় খায়া ফেলামু। আর বজ্জাত গুলা ফালতু লোক। হাসনা খাতুন, কই যাও? জাহান নামে যাইতেছি। কই যাই জানেন না? আমার তো যাওনের আর জায়গা নেই। মিনিমাগনে যাইতেছো, জাহান নামে কেন যাইবা? জান্নাতে যাও। জাহান নামে কখন যাবা না যাবা সেটা একমাত্র আল্লাহ বলতে পারে, কিন্তু তাওয়াটা তো ভালো চাইতে পারো যে জান্নাতে যাবো, নাকি জাহান নামে গিয়া কুনি খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ শোনো, একটা কথা কই, বেলাল মিয়া একটু পাগল কিসিমের আসে, কারে কখন কি কয় কি করে না করে ঠিক ঠিকানা নাই, কিন্তু মানুষ হিসেবে কিন্তু একদম খাঁটি, অনেক ভালো। আমার স্বামী যে কত ভালো মানুষ এটা আমি ছাড়া না কেউ ভালো জানে না। আপনি কি করেন? হ্যাঁ, গ্যারেজের মধ্যে কাম করেন, নাম কইরা 2 নম্বরই ব্যবসা করেন। আর এর জন্য আমার জামাই গাঞ্জা বেচতে যাইয়া পুলিশের কাছে ধরা গেছে। জেল খেতে আইসা আবার আপনার লগে যোগ দিচ্ছে। আপনি তার এদের 2 নম্বরই ব্যবসা করে গেছে, তার হাতে আপনি মাদক তুলে দিচ্ছেন। হ্যাঁ শোনো হাসনা, তোমার একটা কথা কই, তোমার স্বামীরে কিন্তু জেল থেকে আমি জামিন করায় আনাইছি। এই যে বেশি কথা কও না, এই বেশি কথাগুলা বলবা না। বুঝতে পারছি তোমার স্বামী তোমার গতকাল উত্তম মধ্যম দিচ্ছে, মারছে। তোমার তো আরো মারণের দরকার ছিল। মায়া মানুষরে কুনির ডগায় রাখতে হয়, মাইরা মাইরা তোমার হাসপাতালে পাঠাই দিলে তারপরে তোমার শিক্ষা হইতো। তুমি একটা বেয়াদব মহিলা, কারে কি বলো না বলো তার ঠিক ঠিকানা নেই, খারাপ। আমার ব্যবহার তো খারাপ হইব, খারাপ হইব না? আপনি কি করেন? আপনি তো একটা মিসকা শয়তান, উপর দিয়ে তেল তেলা, নিচ দিয়ে খসখসা। আপনি যদি পুলিশে ধরতো না, আমি 100 টাকা মাজারে দিই। কি কইলা? 100 টাকা দিতা? তার মানে আমি এখন নিম্ন স্তরের খারাপ, উচ্চ স্তরের খারাপ হইতে পারি নাই? হায় হায়, উচ্চ স্তরের খারাপের পর্যায়ে যাইতে হইব, তাইলেই তো মানুষ গিয়ে 100 টাকার বদলে 1 লাখ টাকা মাজারে মসজিদে দান করবো। আরেকটা কথা, তুমি কিন্তু ভুলে যাও না, তোমার স্বামী বেলাল মিয়া আমার গ্যারেজেই কাম করে। আপনার গ্যারেজে কাম করে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েন। আপনার কেডা গেছে আরে গ্যারেজের মধ্যে কাম দিতে? মহিলা মানুষের আর কিছু থাক চাই না থাক, ওই চাপার জোর আছে। ধরো আজকে তোমার স্বামীরে আমার গ্যারেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম, তারপর তুমি খাবা কি? বাসা ভাড়া দিবা কই থেকে? কয়দিন পর তো যে পেটে নিয়ে একটা ঘুরতেছো সেইটা বের হয়ে আসবে, আইসাই কইবে খাওন দাও, ওগুলা দিবা কই থেকে? এই সব তো তোমাদের মাথায় খাটবো না, তোমাদের মাথায় খাটে খালি চাপা চাপা। এই নাও টাকাগুলো রাখো, বাসা ভাড়া দিয়ে দিও। মনে করো না হারাম শুয়োরের টাকা। বেলাল মিয়া গতকাল সারা রাত কারওয়ান বাজারে গিয়ে পরিশ্রম করছে, ট্রাকের থেকে মাল নামাইছে, তারপরে এই টাকাগুলো জড়ো কইরা তোমারে দিচ্ছে, যে রাখো, কাজে দিব। মহাজন সাহেব, আমি না রাগের মাথায় ধারে মেলা খারাপ কথা বলছি। আপনি হেরে কইেন বাসায় আছেন, খাইয়ে যান। শোনো একটা কথা কই, ভালো বুদ্ধি দে। এই ধরো পুরুষ মানুষে ভালোবাসায় আদরে যত্নে আটকায় রাখতে হয়, বেশি রাগারাগি করতে হয় না। ধরো তুমি আজকে তোমার স্বামীর সাথে অনেক রাগারাগি করা, কালকে যদি গিয়ে আসে আরেকটা সতীন নিয়ে আসো তোমার জন্য, সতীনের ভর করতে পারবা? তা তো পারবা না। তাই বলি কি, পুরুষ মানুষটারে আদরে সোহাগে ভালোবাসায় বাইন্দা রাখো, তাইলে সংসার সুখের হবে। আর তাহলে যাই, আমরা আবার মেলা কাম। এক রাইতের মধ্যে এতগুলা টাকা, আল্লাহ জানে। আবার জানি কোন বিপদ দেখে আনতেছে।
দুলা ভাই আফারে কি মাইটা দিচ্ছে, একবারে হাতটা ভাঙে আলাইছে। আমি কি করব, ওর জামাই ওরে মারছে। আমি খালি কইছিলাম কটা ভাত খাইতে, আমার কই ঘর থেকে বাইর করে দিব। পথে বাইর করে দিল, বাইর করে দিলে দিব, আমি তো পথেই আসছিলাম। এই যে তুমি পথে পথে ঘুরো, পথে থাকো, পথে থাকতে তোমার ডর করে না? না, আমার খালি একটাই ডর, খালি খিদা লাগে। খিদার জ্বালা সহ্য করতে পারি না। নানির লগে যখন আসছিলাম ঠিক মতো খাওয়ান দিত না। নানি কইতো যখন খিদা লাগবো তখন গান করবি, তাহলে খিদা যাবো গান। ওই যে আপনার একটা গান শুনাইছিলাম না, ওটা আমার নানি শিখাইছিল। তুমি ভালো গান গাও, তা শোনাও একটুখানি, শুনেন, শোনাও। প্রেমে ফইরা হইলাম ছাই, ঝাঁপ দিয়াছি মাঝে দরিয়ায়, কুল কিনারা নাই। প্রেমে ফইরা হইলাম ছাই। খিদা লাগছে। হাই ব্যা, আরে তোমার চাষ কে খাওয়াই? যাও না হ্যাঁ আবার দেখ মা, আমার টাকা লাগবে। তুই কদিন পর পর গেলে টাকা লাগবো করস। এত টাকা আমি কই পামু? তোর বাপে কি আমার জমিদারি দিয়ে গেছে? দেখ মা, এই বাপের কথা আমার কাছে আর কবি না। এই কারণে আজকে আমার জীবনটা শেষ। ওই বেড়ায় যদি একটা বিয়ে করে সংসার না করতো, আর তুই যদি একটা বিয়ে করে সংসার না করতি, আজকে আমার জীবন এমন হতো না। তো দুজনই ভালো আছো, মাঝখান দিয়ে আমার জীবনটা শেষ। তোর এই আঙ্কেলটা তোরে মাইনে এনেছিল, হ্যার কথা শুনতি, কাম করতি, তুই তো কোনো কথাই শুনলি না। নিজের বাপে দেখলো না, আবার সৎ বাপে। দেখ মা, আমার কোনো বাপের দরকার নেই। তুই যদি না করস, তোর কাছে আমার মনে। না বাপ, এমন কথা কইস না। তুই আবি আমার কাছে, তোরে দেখলে তো আমার খুলে ছেড়া ঠান্ডা হয়ে যায়। তুই হলে আমার নারী ছেড়ে দন। কই থাকোস না থাকোস, কি খাস না খাস, আমি কিচ্ছু জানি না। বাপরে, তোর কথা চিন্তা করে আমি আরেকটা বিয়ে করলাম, কিন্তু আমার ভাগ্যে সুখ নাই। আমার এইগুলো গেল, ওইগুলো গেল। শোন মা, আমি বিদেশ যাবো। আমি বিদেশ যাওয়ার পর আমার তোর চিন্তা করা লাগবে না। বাজান রে, তুই বিদেশ যাবে কোথায়? আমি এত টাকা কই পাবো? তুমি ট্রেনিং এর টাকা ব্যবস্থা করে দাও, বাকিটা আমি বুঝবো। আমি যে হসপিটালের কাজ করি, হ্যাঁ করে সব দেখবো। বাপরে, এখানে করে টাকা আছে নে, তুই ভালো মন্দ খাইস। আমার টাকা লাগবে না মা, আজকে অনেকদিন পর তোর হাতে রান্না খাইছে, এর থেকে আর ভালো আমার কাছে কিছু হতে পারে না। তুই দিনে দিনে শুকাই যেতেছিস, তোর অসুস্থ লাগতেছে, এই টাকা দিয়ে তুই কিছু খাইস। যা বাপ, ভালো থাকিস। কিরে তোর পোলাই হলো দেখলাম, দেখা হইলো, কথা কইলো না, বেয়াদবের করে বেয়াদ হয়েছে। কি কথা কইব? বলছে ছোট মানুষ আইছিল খালি আমার একটু দেখতে। দেখতে এসে না টাকা পয়সা চাইতে এসে? শোনেন, আমার পোলে বয়ে বয়ে খায় না, কাম করে ভাত খায়, টাকা চাইতে আহে নাই। উল্টা আরো আমারে টাকা দিয়ে গেছে, কইছে যাতে আমি একটু ভালো মন্দ খাই। ভালো করছে। তো তোর বোন গো, ওর তো মান সম্মান থাকবো না, যেখানে সেখানে খাওয়ান চায়। আইজ আবার কই গেল? কত করে না করছি, এই বস্তির বাইরে যাইস না, আমার কথা শুনে না। চোখের পলক পড়তে না পড়তে কই জেনে জায়গা। আমি যাই, হেনারে খুঁজে লই। আরে হেনারে খোঁজা লাগবো না, ও আইবো না। এতদিন পরে আইলাম জেলখানা থেকে, কথাবার্তা তো কিছুই কইবার পারলাম না, খালি হেনা হেনা। কি দিছে তোর বেলায় দেখি? হয়েছে, আর দেখান লাগবো না, বহুত দেখছেন। আরে শোন, তোর লাগে দুইটা কথা বলি। কতদিন তোরা দেখি না, তোর কত ভালোবাসি, তুই তো বুঝলি না। ভালোবাসা, আপনার মতো মানুষের আবার ভালোবাসা। আরে তোর তো অনেক ভালোবাসি। আমার কথা বাদই দিলাম, আপনার এই বাচ্চাটার কথাও যদি ভাবতেন, তাহলে তো আপনি নিজের পরিবর্তন করতেন। থাক, মন খারাপ করিস না, আইসা পড়ছি তো আমি, এত মন খারাপের কি আছে?
কি রে রাজু, বিড়িটা দিলি না? চাইতেছি, বুঝলাম না তো। এই যে ওস্তাদ। ওস্তাদ, আপনার আমি একটা কথা কেউ চাই। কি করবি ক? আপনি তো জানেন উস্তাদ, আমার মা নাই, বাপকেও কোনোদিন দেখি নাই, রাস্তায় রাস্তায় বড় হয়েছি। আমার যখন 12 বছর বয়স তখন আমার মুসলমানও হয় নাই, কেউ আমার কয়ও নাই কোনোদিন। এক পোলার লগে থাকতাম রেল স্টেশনে, ও জানার পরে কইল মুসলমানি না করলে নাকি মুসলমান হওয়া যায় না। তারপর একদিনও আমারে এক আজামের কাছে নিয়ে গেল। দুনিয়াটা কষ্ট দিয়া ভরা, সবারই দুঃখ কষ্ট থাকে। তোর তো মুসলমানই হয়েছে, এখন কি তুই বিয়ে করবার চাস? দুনিয়াতে তো আমার কেউ নাই, এটা বিয়া করলে কয়জন পয়পুলাহান হইল, নিজের কয়টা মানুষ হইল, এ আর কিস্তাম। আচ্ছা ঠিক আছে, বিয়ে করাই দিম না। তোর কি কোনো পছন্দ আছে? কেমনে যে কই উস্তাদ, হেনারে আমার অনেক ভালো থাকে, ওর আমি বিয়া করতে চাই। তোর কি মাথা তার তোর ছিঁড়ে গেছে? তুই এই পাগলিরে বিয়ে করবার চাস? তুই আমার ভাই, তোর লিগে ভালো মাইয়া দেখমু, আর তুই নাকি এইসব পাগলি মাগলির দিকে তাকাস। তোরে নিয়ে আমার কিছু হইব না, চিন্তা ভাবনা ভুল। ওস্তাদ, আমার ওই পাগলিরই লাগবো। আপনাদের চোখে ও পাগলি হইতে পারে, আমার চোখে ও পাগলি না, ও খুব ভালো মানুষ, ওরে নিয়ে আমি খাইতে পারবো ওস্তাদ। এই সমস্ত করে লাভ নাই, আমার সুপারিশ করে লাভ নাই। আমি তোরে কোনো হেল্প করতে পারবো না। ওস্তাদ আপনার পায়ে দুটা ধরি ওস্তাদ, ওস্তাদ মারা করেন না, আমি ওর অনেক ভালোবাসি ওস্তাদ। ওস্তাদ ওরে ছাড়া আমি বাঁচবো না ওস্তাদ। পিরিট মারাইছো, এবার আমি কিছু জানি না। ওস্তাদ না যেমনি হোক ওস্তাদ, আর ধর। আপনি না করেন না ওস্তাদ। ওস্তাদ দেখি একটু মাথাটা রে একটু সোজা করে থো, কথা কইলে মনে না। কত কইছি শুনলে রে একটু আসছে, তুমি সুন্দর জামা কাপড় দিয়ে পরবি, তা না মানছে কি কয় শুনস না। আচ্ছা অন্তকে সাইজে বুঝে থাকুন। আচ্ছা হ্যাঁ ওই যে ঝুলে বাইন লাগে যে পোলাটা ইচ্ছিল না জেল থেকে, পোলাটা আমার খুঁজছে সাইজে বুঝে থাকে, আমার মেলা জিনিস কিনা দেবে, পোলাটা ভালো আসছে না। তুই কি ওই রাজুর কথা কইতেছ? হগো সাতার মাতা নামটা মনে থাকে না, এটা কোনো নাম হইলো? হ্যাঁ না, হই তোরে আর কি কি কইছে? আমার কইছে সাইজা সুজা থাকলে হে নাকি আমার বিয়ে করবো। সরমের কথা, কাটাপা জেল কাটা আসামিরে আমি কেন বিয়ে করতে যাবো? আমার কত কিছু কিনা দিছে, কি কিনা দিছে দেখি? আমার লিপস্টিক কিনা দিছে। আর কি কিনা দিছে? তোরা কিনা দিছে আপা, সুন্দর না? হ্যাঁ মেলা সুন্দর। শোন এদিক ঘুরতে বল, গোল কই যাচ্ছি, কথা বলে কানে যায় না? হ্যাঁ রামজাদি, ও তোর আর কি কি কিনা দিচ্ছে? তোর লোক এত কথা কইছি, এত কিছু কিনা দিচ্ছে, আমারও তো তুই কোনো সময় কষ্ট নাই। হ্যাঁ সর্বনাশ ঘটাতে চাইতেছস না? আমি থাকি কামে কামে, আর তুই এই সুযোগে রাজুর লোকে ঘুরে বেড়েছ, কোন কিনে বাজে তুই আস্তে আমি বাইরে ফেলাম। তারপরে কি করছিস? আমি যাবো গা, আমি থাকুন না, আমি তোরে কইছি গ্রাম থেকে আমার আনার লাগা। হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, আল্লাহ জানে কই গেল। আমি ওনারে কই খুঁজে মরমু, কত জায়গায় তো খুঁজলাম, খালি খালি রাগ করে পাগলটা। আচ্ছা রাতুলটা একটা ফোন দিই তো, ফোনটা ধরলো। হ্যালো, হ্যাঁ রাতুল, তোর খালারে তো খুঁজে পেতেছি না, তখন বিগেছে কিনা একটু দেখবি? আমি এত কিছু পারবো না, পাগল ছাগল খুঁজতে আমার কাজ আছে। হয় হারামজাদা, তুই এগুলো কি করছ? হ্যাঁ তোর নিজের আপন খালা, পাগল হোক ছাগল হোক যাই হোক, তাহলে তুই পাগল খোঁজ কিনলি গা? আমার তো আপন বোন। কি করবো, কয়দিন পর হারাই যাবার আমি খুঁজবো, আমার কি এটা চাকরি নাকি? পারবো না এত কিছু করতে। মনে আছে কি কইছিলাম, টাকা লাগবে, যে টাকার ব্যবস্থা করছো? ওই হারামজাদা, জানোয়ার বাচ্চা জানোয়ার, বেইমানের বাচ্চা বেইমান, পাপটা না গেলে বেইমান হইছিস তাই না? হ্যাঁ তাহলে টাকা টাকা খরচ, টাকা ছাড়া কিছুই বোঝস না, নিজের স্বার্থ ছাড়া তোরা কিছুই বোঝস না। আমি মরতেছি, আমার বোনটারে খুঁজে পাইতেছি না। হ্যাঁ আছে টাকা নেই, আইস টানা পয়সা আর তোরা দেবো না, অন আমার বোনটার আগে খুঁজে নিস। এত কিছু আমি জানি না, আমার টাকা লাগবে, টাকা দিবি। তুই টাকা না দিস কি করি, আজকে রাইতে তোর বাড়িতে আগুন ধরাই দিবি। তুই আমার বাড়ির আশেপাশে গেলে আইয়া দেখিস। এই রাখতো, এত ফালতু কথা বলার টাইম নেই। খুঁজছে আমার আল্লাহ।
আল্লাহ জানে এই পাগল আমি কই খুঁজে বলবো। আমি কতটা জায়গায় খুঁজছিলাম, প্রত্যেকটা গলি গলি খুঁজতেছি, কোনো জায়গায় তো নাই। ওরা তো দেখতেছি না, জিগাবো। আল্লাহ, সারাটা দিন ধরে খুঁজতেছি, এই পাগলের আমি কই খুঁজে পাবো। রাজু, ভাবে রাজু, আমাকে হ্যানারে দেখছিলাম, আমি রাগ করে একটু গায়ে হাত তুলছিলাম, ও রাগ করে আমার মাইরা ঘর থেকে বাইরে এসেছি। কত জায়গায় খুঁজলাম, ওরে পাইতেছি না। ভাবে আপনি তো জানেন ও একটু অবশ, পরে নামেরা যদি বুঝে এখন যায় ও ঠিকই সবই বুঝে। রাজু, তুমি আর অল্লগ মিশো না, ও একটা পাগল। ভাবি ওর আমি বিয়া করুন, ওর সহজ সরল মন দেখা আমি ওর ভালোবাসা ফেলাইছি। রাজু, ও আমার বোন ঠিকই, কিন্তু ও একটা পাগল, আর পাগল নিয়ে আর সংসার হয় না। তুমি তো আর অতীত সম্পর্কে কিছুই জানো না। আমার বোনটা কিন্তু হাসি খুশি ছিল, পাগল ছিল না, কিন্তু পরিস্থিতি ওরে পাগল বানাইছে। ওর জন্মের সময় আমার মা মইরা যায়, বাপে আরেকটা বিয়া করে। আমি আমার ছোট বোনটারে নিয়ে আমার নানিকে বাড়ি জায়গা, ওর তখন 8 বছর বয়স। সারা বাড়ি গ্রাম ঘুরে বেড়ায়। আমাকে গ্রামের এক চাষা ওরে খাওয়ানোর লোক জায়গা দর্শন করে। গ্রামের মানুষ মিল্লা হ্যাঁ জ্যালে দেয়, হ্যাঁ জ্যালো কাটে, কিন্তু আমার বইটা আর ভালো হয় নাই। ডাক্তারে কইছিল ভালো ডাক্তার দেখাইলে ওই ভালো হয়ে যাইতো, কিন্তু পোড়া কপাল, টাকার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারি নাই। ভাবি আপনি চিন্তা করেন না, আমি ওরা খুঁজা বাইর করবই, আর খুঁজা বাইর কইরা ওর আমি ঢাকার বড় ডাক্তার দেখামু, ওর আমি সুস্থ কইরা তুলমু। কিন্তু ভাবি কথা দেন, ভাবি ওরে আমার লগে বিয়া দিবেন। রাজু, অহনো তো কথা কনের সময় নাই, আগে আমার বোনটারে খুঁজে লই। চলেন। লক্ষ্মী শোন না, তোর আমি বিরিয়ানি খাওয়ামো, কাচ্চি খাওয়ামো, তাই না? খাবি না? আপনি মেলা ভালো মানুষ। আরে হ, রাজু কোনে গেছে? আরে রাজুরে দিয়ে কি করছ? রাজুরে দিয়ে কি করো? আমি তো আনছি না, আমি তো কত কিছু দিব। এই যে চুরি দিব, আইসক্রিম খাওয়ামো, তোরে সাকিব খানের সিনেমা দেখতে সিনেমা হলে লয়ে যাবো। চল। যাবো না। হ্যাঁ, একটু খালি কি হয়েছে গো সোনা লক্ষ্মী? আমার কত কত লাগে, কাপড় কত লাগবো? ভাই কেক খেতে আই তো বলছি না তোরে, তুই আয় আমার গায়ে। আমি যাবো না, জানা দেন। আরে একদম একদম তোর আমার অনেক ভালো লাগে, আর তুই পাগল হলে কি বুঝি অনেক সুন্দর। হ্যাঁ একবার আয় তুই আয়, তোর আমি সব আরে আমি যাবো না। চল
তোরে আমার উস্তাদ মানছিলাম, আমার বাবা মায়ের জায়গায় তোর আমি জায়গা দিছিলাম, আর তুই কিনা আমার ভালোবাসার গায়ে হাত দিছস। তোরে তো আজকে আমি শেষ করে দিব। রাজু, তুই কার গায়ে হাত দিছস? রাজু, কার গায়ে কথা কইছস তুই? আমি তোর আশ্রয় দিছি। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত দেস না? কি মনে করছস আমি মানুষ না? শোন, আমি তোরে আশ্রয় দিছি, নিজের সন্তানের মতো দেখছি তোরে, আমি সমাজে চলতে শিখাইছি, যেমনে যেমনে যা যা বলছি তুই আমার তাই হুকুম মানছস। আজকে এই পাগলির লেগা তুই আমার গায়ে হাত দেস না? আমার ভালো মানুষটা তুই দেখছস, আমার ভয়ঙ্কর রূপটা এবার তুই দেখবি, আমার ভয়ঙ্কর রূপ দেখবি। এই কে কই আসো, দেখা যাও কি চলতেছে এখানে। এই কে কই আসো, আসো না কেন তোমরা? এই কি হয়েছে এখানে? এই যে ও মেয়েটার সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমি আইসে মেয়েটারে বাঁচাইছি, দোষ এখন আমার উপরে দিতে চাই। ধরো বেলাল, তুই কারে লয়ে এলি রে ভাই? হ্যাঁ, জেলের চাই না তুই ওরা দিছ, আমি ওরা আশ্রয় দিতে। আর এখন দেখ, হেনার মতো একটা পাগলিটারে ধরে নিয়ে আসছে নির্যাতন করার জন্য। আমি না আসলে মেয়েটা সর্বনাশ হয়ে যেত। আমার মতো ভালো মানুষের জ্ঞানে যে এইসব হইতে আমি দিতে পারি না। এত বড় সাহস তোর! বন্ধ, কিছু করি নাই, আরে বন্ধ, কিছু করি নাই, আরে বাঞ্জা রাখো। আমি কিছু করি নাই, এই বেলাল, আমি কিছু করি নাই। আরে বাঞ্জা রাখ। গিয়াসুদ্দিন, এই চুপ, একদম ফোন করে ফালাবো। চিনোস আমার ভালো মানুষই দেখছস, আমার খারাপটা তুই দেখছ নাই। এই তোরা আর এখানে বাইন্দা রাখ, পারলে 2-4 উত্তম মধ্যম দিস। আমি কমিশনারের টাইট আনতেছি। উস্তাদ তোরে আমি ভাই বিশ্বাস কর, কি করলাম? কি হয়েছে? ওরা এরকম করে বাইন্ধে রাখছেন কেন? ওই হেনা রে হেনে নষ্ট করতে আনছে। না ভাবি, কি কইলেন? ওই হারামজাদা, কি কইতাছে? তোরা আমি নিজের ছোট ভাইয়ের মতো বিশ্বাস করছিলাম, ভাবি, আর তুই কি না আমার পাগল পন্ডারে এই জায়গায় নিয়েছিল নষ্ট কিছু করে করি নাই। ফেলে? তোরা আমি কিছু করি নাই। হারামজাদা, কিছু করিস নাই তাই না? করি নাই। কিছু করিস নাই। আমি কিছু করি নাই। আমার বইনে কই? হেনা তো বাইরে গেল। আগে আমি আমার পন্ডারে খুঁজে লই যাই, তারপরে তোরা দেখুন। হ্যাঁ না, ওরে আমি ভালো আছি, তুই এত বড় আকাম করলি। আমি কিছু করি নাই। উস্তাদ, আপনি আমার কথা বিশ্বাস করলেন না উস্তাদ? ওই গিয়াসুদ্দিন হেনারে এই গ্যারেজে নিয়ে আইছে, আর হেনাও ডরে কিছু কয় নাই। আমি আমার হেনারে খুঁজে নেবো, আমি আমার হেনারে খুঁজে নেবো, আমি আমার হেনারে খুঁজে নেবো। হেনা, তুমি কই যাইলা? আরে খাবার আমি খুঁজছি, পরের দিকে ট্রেন দেখে নি কই চলে যাইতেছে, আর 2 মিনিট দেখে তো খুঁজে পাইতাম না। মায়া মানে কইছে তোর খাবার খুঁজে পাইতেছি না, পরে ট্রেনে পাইছে। অনেক কষ্ট মষ্ট কইরা বুঝাই লয়ে আইছে, আইতেই চায় না। আপনি কি আমার খালারে বিয়া করবেন? আমি তো তোমার খালার বিয়া করবই, তোমার খালাই তো শুধু আমার ছাইরা পালাই যেতে চাই। আমি আপনার কাছে যাবো না, আপা খালি আমার মারে। আপনি আমার বিয়ে করবেন, তাহলে আমি আপনার লাগে থাকবো। আমি তো তোমার বিয়া করবো, তোমার সারা দিব না আমার করে। তাহলে তো হইলই, আমি যাইগা। আপনি আমার খালারে বিয়া করে নিয়েন, আর শুনেন আমার খালা একটু আদর না কইরা আপনি ঘরে সাজায় রাখে তোমার খালা কিন্তু একটা পছন্দ। এটা তো রাখবই, এটা তো আমারও শোক। আমি তোরা সবসময় দেখেছিলাম। আমার খিদা লাগছে, আমার একটু খাওয়ান দিবেন? হ্যাঁ না, হ্যাঁ না, বই না আমার, শোনা আমার, কই গেছিলি তুই? কই গেছিলি তুই? আমি তোরা সারাটা দিন ধরে খুঁজতেছি। আমি তোরা আর মারুম না, তোরা আমি আর কিচ্ছু করবো না। শোনা আমার, আর রাগ করিস না। আমার তুমি গেলে আমার মারো, কইছি তো আমি তোরে আর মারুম না। কিন্তু বোন, আমার একটা কথা কত, তোরে ওই গ্যারেজে কে নিয়ে গেছিল? কেন নিয়েছিল তোরে? রাজু তো আমার নিয়ে যায় না বাবা। ওই যে ওই দুলাভাইয়ের গ্যারেজ, ওই বুড়া বেটাটা ওই আমার নিয়ে গেছে, কইছে বিরিয়ানি খাওয়াবো, খাওয়াই না। শুনছেন?
শুনছেন হেনার কথা? রাজু ভাই, আমি তোমার খালি খালি ভুল বুঝছিলাম, আমার তুমি ক্ষমা করে দিও। আপা আপা রাজু কইছে আমার বিয়ে করবো, তুমি আমার নামে বিয়ে দিয়া দাও। আমি তোকে রাজুর লোকে বিয়া দিব। চল চলো, চল বোন। আপা কইছে বিয়ে দিয়ে দিব।